আমরা ছুটে বেড়াচ্ছি মালয়েশিয়ায় ফ্যামিলি ট্যুরিস্ট ভিসায় নিয়ে এসে আপনার বাচ্চাকে মালয়েশিয়ার স্কুলে ভর্তি করাতে পারবেন কিনা। সেই উদ্দেশ্যে আমরা দুই ভাই ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো স্কুলই অ্যাকসেপ্ট করছে না। ভাই, এখন যে স্কুলে আসলাম এটার নাম কি? যে স্কুলটার আসলাম এই স্কুলটার নাম কি? মালয়েশিয়ার একটা স্কুল আর কি। এই কি রাজি হয়েছে? না, এ রাজি হচ্ছে না। আমরা ফরেনার পাসপোর্ট তো আবার ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছি। ভাই, হ্যাঁ, বলেন। কোনো স্কুল কি অ্যাকসেপ্ট করছে এইভাবে? না তো ভাই, এভাবে কোনো স্কুল অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। মানে আপনার বাচ্চা ভর্তি করাতে নেবে না নাকি? না, এটা হচ্ছে কি এটা মানে কি কারণে মানে অ্যাকসেপ্ট করছে না, মানে কি অজুহাত দেখাচ্ছে? এর সর্বপ্রথম কারণ, আমার যে ভিসাটা, এই ভিসাটা হচ্ছে ওয়ার্ক পারমিট। হুম। আমাদের বাচ্চা-কাচ্চা সহজে এসে স্কুলে ভর্তি হতে পারবে না। হ্যাঁ। দ্বিতীয়ত, হুম। আপনার আমার বাচ্চাকে নিয়ে আসছি হচ্ছে ট্যুরিস্ট ভিসায়। হ্যাঁ। ট্যুরিস্ট ভিসায় এখানে বসে থেকে ওদের কাগজপাতি করা যায় না। এখন এরে যদি লিগাল ভাবে আনতে হয়, তাহলে এরা এখন দেশে পাঠাইতে হবে আগে। হ্যাঁ। দেশে পাঠানোর পরে তারপর স্কুল থেকে কাগজপাতি দিলে ভিসা স্কুল করে দেবে। করে দিলে নতুন করে আসতে হবে। তখন আরকি ও, কোনো সমস্যা থাকবে না। আপনার বাচ্চার বয়স কয় বছর? আমার বাচ্চার বয়স এখন ৭ বছর বয়স। মানে আপনার বাচ্চার ভিসা হয়ে মানে স্কুলের যদি ভর্তি হতে পারে তাহলে আপনার ফ্যামিলি মানে আপনার বউ এখানে থাকতে পারবে নাকি? হ্যাঁ, থাকতে পারবে। ওর রেফারেন্সে আমার মানে রেফারেন্স ভিসা হ্যাঁ, 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 হ্যাঁ। ই পাবে, আর আপনার তো এখানে ওয়ার্ক পারমিট আছেই। হ্যাঁ, আমি এখানে আসছি কি না আসছি এটা ওরা দেখবে না। ও, কিন্তু ওদের গার্জিয়ান হিসেবে ওরা আমারে থাকতে দেবে আরকি। ও, আচ্ছা আচ্ছা। তো খুব চলেন জটিলতা আরকি আসলে। দেখা যাক সামনের দিকে কি হয়।